স্থলবন্দর দিয়ে ৬ ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরের রফতানি বাণিজ্য কমবে অন্তত ৩০%। আর প্রতিদিন প্রায় ৪০ লাখ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হবে বলে জানিয়েছেন স্থলবন্দর সংশ্লিষ্টরা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গত ১৭ মে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, ফল, ফলের স্বাদযুক্ত জুস, তুলা, প্লাস্টিক, পিভিসি সামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সব পণ্যই নিয়মিত রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে, যা দেশের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে। নিষেধাজ্ঞার প্রথম দিন এই বন্দর দিয়ে মাত্র ১০ ট্রাক হিমায়িত মাছ ও ভোজ্য তেল রপ্তানি হয় ভারতে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকেরও কম। মূলত ভারতের সেভেন সিস্টার্সের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এমনিতেই কমেছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণেই আমদানির সুযোগ সীমিত করেছে ভারত সরকার। যে কয়েকটি পণ্য বেশি রপ্তানি হয় তার সবগুলোই নিষেধাজ্ঞার আওতায় পড়ায় ভাটা পড়বে রপ্তানি বাণিজ্যে। এই বন্দর এরকম ভাবে যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে এই বন্দর অচিরেই বন্ধ হয়ে যাবে এক্সপোর্ট। দুই দেশের এই বিশৃঙ্খলার কারণে এই আমদানি রপ্তানি বন্ধ হওয়াতে আমরা বিরাট একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। ভারতের নিষেধাজ্ঞার কারণে রপ্তানি আয় কমার পাশাপাশি বন্দরের রাজস্বও কমবে বলে জানান সংশ্লিষ্টরা। আজকে তেমন একটা ওই জাতীয় পণ্যের খুব একটা গাড়ি আজকে আসে নাই, শুধু মাছের গাড়ি আর মাছ শুটকি মাছ এই জাতীয় কিছু গাড়ি আসছে। তুলনামূলক বন্দরের যে মাসুল এগুলো একটু আগে চেয়ে একটু কমে গেছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রতিদিন অন্তত ১.৫ কোটি টাকার বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে আসছিল। দীপ্ত, বার্তা কক্ষ।